ধর্মীয় অবমাননা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে নালিশি মামলা হয়েছে। মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়াছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। এতে আসামি করা হয় ফটিকছড়ির নানুপুরের পশ্চিম নানুপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনকে। তিনি একজন ব্যবসায়ী। বাদীর আইনজীবী নাসিরুদ্দিন খান গণমাধ্যমকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আবেদনে বলা হয়, আসামি গত 15 আগস্ট তার ফেসবুক আইডিতে 7 মিনিট 37 সেকেন্ডের একটি বক্তব্য দেন। এতে ধর্মীয় অবমাননাকর কথা বলেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও উপদেষ্টা নাহিদ ইসলামের উদ্দেশ্যে অশালীন কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন কোনো নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক একেবারেই বিরল। মঙ্গলবার সেই বিরল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে নেন। হাতে হাত রেখে বলেন, বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ঠিক করেছেন তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে 2 শীর্ষ নেতার বিরল বৈঠকের ছবি ও সংবাদ প্রচার করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।